জামাই নিয়ে আমার আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝো নাই? কারণ আমি যেইটা ওইটাই, তোমার মতো ফেক শো অফ করা লাগে না। কোনোদিন কোনো কেউ বলতে পারবে না হোয়াট ইজ দিস। না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অনেক বেড়ে গেছে সবার। কিছু না বলতে বলতে না বলতে বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? যেমন চাই তাই বলতে পারবেন আমাকে। ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান ওমেন শো। ফালতু কোথাকার ব্যাটাদের সাথে রসা রসা ভিডিও করে এখানে আসা লাগে নাই। রসা রসা ভিডিও করে ফেসবুকে ভাইরাল হওয়া লাগে নাই। সারা জীবন নিজের জামাই ছিল, এখন নাই, এখন আমি ওয়ান ওমেন শো। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? যেমন চাই তাই বলতে পারবেন আমাকে। দিন রাত নাই, খাওয়া নাই, কাজ নাই, একটা ব্র্যান্ডকে উঠানোর জন্য কাজ করি। আমার 15টা শাড়ি দরকার। আমি সেই জায়গায় আছি যে কোনো ব্র্যান্ডে গেলে পুরো শোরুম আমাকে খালি করে দেয় যে আপু পরেন, আপনি পরে জাস্ট একটা ট্যাগ দিবেন আমাদেরকে। বিশ্বাস করতে পারেন ভাই, কেন যে আমি একটা ফেসবুক খুলছিলাম রে ভাই, খালি ঢুকলে এখন 2 দিনের তবলা ভাই জানি দেখতে হয় ভাই। ওইদিকে টনি জামাই মরার পরে আরো উত্তেজিত হয়ে গেছে গা, ওইদিকে বাড়ি সাহকও তবলা বাজাইতেছে ভাই। এমন তবলা ভাই জানি জ্বালানি ভাই, ঢুকতে হাঁটতেছি না। বিশ্বাস করেন ভাই, ভাই একজনে বলে মুখা, একজনে বলে উঁদুর মুখা, আর একজনে বলে উঁদুরের ফাঁসার মতো এরকম থাকে ইন্দুরের মুখে। ইঁদুর মুখী আজকে তো লাইভ বাদ দিলেন না, আমি লাইভ বাদ দিব না আপু, আমি কন্টিনিউ লাইভ করে যাব ইনশাআল্লাহ। এবং এই ইঁদুর মুখীকে আপনাদের দেখতে হবে, ঠিক আছে? এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদেরকে একদিন ইনশাআল্লাহ, আপনারা সেটা দেখে দিবেন। আর জনে কি করবো ভাই, একটা তুমুল যুদ্ধ ভাই। হেগো পয়সার গরমে, টাকার গরমে, ডলারের গরমে ভাই মাটির মধ্যে ফা পড়তেছে না, তুরুত তুরুত ফালদাইতেছে, কালি ফালদাইতেছে। কি কমো ভাই, দুঃখের কথা। এই যে বাড়ি সাহক দেখতেছেন না, এই দুর্লেন্টু বেশ্যা যারা অনলাইনে নিজের শরীর প্রদর্শন করে, এদিকে বাড়ি সাহক, ওদিকে রুবাইত ফাতেমা তনি, এদের কোনো মরার ভয় নাই ভাই। এমনি ইনশাআল্লাহ আল্লাহ বিচার করব, ইনশাআল্লাহ আল্লাহ এটা করব ওইটা করব। হ্যাঁ, শুধু ওই যে বিপদে পড়লে আল্লাহ ডাকে, এমনি আল্লাহ ডাকে না ভাই। তাদের ভিতরে যুদ্ধ বিগত অনেক দিন থেকেই। রুবাইত ফাতেমা তনি জামাই 80 বছরের বুড়া, এর নাকি বলে তবলা বাজাইতে পারে না। এখন বাড়ি সাহকের জামাই বলে ভালো তবলা বাজাইতে পারে। আর বাংলাদেশের কি বলবো, সারা বিশ্বের মানুষ তাদেরকে দেখে গিটার বাজায় ভাই। গিটার বাজাইয়া বাজাইয়া ওদিকে তো কি কম, আর এটা বাদ দিলাম। ও বেশারা, তোদেরকে বলতেছি তোরা একটু থাম। হ্যাঁ, একজনে একজনের হিজড়া দেখোস, তোরা তো দুইজনই হিজলার মতো। হ্যাঁ, ব্লাউজ পরস, এই যে হাত ছাড়া, তারপর ব্যাক একটা এরকম করে হিজলার মতো নিয়া, তারপরে মানুষের সামনে আইসা শরীর প্রদর্শন করস, তারপরে টিকটক গ্রুপ, ওইটা তো আরেক লেন্টু। জামাই থাকার পরেও জামাই যে এরকম লেন্টু ভাবে মানুষের সামনে শরীর প্রদর্শন করার জন্য দেয়, এইরকম বেড়া না থাকাই ভালো। তবলা বাজাইতে না পারলে মানুষকে দিয়ে দেন, তবলা মানুষ বাজ্য। লেন্টু দুইজনকে বলতেছি ভালো হয়ে যান কালাম্মা, আপনারা ভালো হয়ে যান। আপনারা যে মানুষকে এগুলা কি দেখাইতেছেন, ভাইরাল হওয়ার জন্য নতুন করে ভিউ কি কমে গেছে নাকি? হ্যাঁ, এমন ভাবে তবলা বাজানি শুরু করে দিচ্ছেন, তবলা কি মানুষের নাই? হ্যাঁ, খালি আপনাদেরই তবলা আছে, আর কারো তবলা নাই না? তোরা একটু ভালো হইয়া যা। মানুষকে শরীর প্রদর্শন করো, একজন একজনের থেকে কম না তো। দুইজনই ওই দলনেত্রী, যে দলের মধ্যে ওইসব আছে। দুইলেন্টু ভালো হয়ে যাও, সোনামণিরা তোমরা ভালো হয়ে যাও। অনেক করছো, সোয়া মুখা, মুয়া মুখা, উন্দুর মুখা, টুকটে মুখা, সার্জারি করতে করতে ওইটা পর্যন্ত সার্জারি করে মানুষের কাছে দেখা দেখি শুরু করছে। তো যাই হোক ভাই, এই ধরনের লেন্টু দেখে আপনারা একটু বিরত থাকবেন। এদেরকে আপনারা বিয়ে করে দিয়েন না ভাই, এদেরকে ইগনোর করেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে লাইক ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।